নমস্কার বন্ধুরা, আমি আজ ভেজ বিরিয়ানি বানাবো। তার জন্য ব্রেস্তার জন্য নিয়ে নিয়েছি পাতাকপি, আর তরকারির জন্য নিয়ে নিলাম আলু, ফুলকপি, গাজর, মটর, সয়াবিন। এবার ব্রেস্তা তৈরি করছি পাতাকপি দিয়ে, পেঁয়াজ দেবো না, একদম নিরামিষ। এইদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, দই তরকারিতে দেওয়ার জন্য দইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম মশলার পাউডার আর ধনের পাউডার। বেরেস্তা আর একটু ভাজা হবে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে কসুরি মেথি দিয়ে ফেটিয়ে নেব। এই যে দেখুন, এবার কসুরি মেথি দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে তারপরে সাইডে রেখে দেব মশলাটা। ওইদিকে বেরেস্তা তৈরি হয়ে গেছে তরকারির জন্য। এবার সবজিগুলো বসাবো। ভাত ওইদিকে ভাত হচ্ছে, বেরেস্তা তৈরি হয়ে গেছে। ভাতের মধ্যে গোলমরিচ, ইলাইচি, দারচিনি, লং, তেজপাতা। এদিকে সবজির জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর যে দই যে ফেটিয়েছিলাম মশলা দিয়ে ওইটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে কষাবো। এবার কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার লবণ দেব। লবণ দিইনি আমি আগে, এখন দেব। দোর মধ্যে কখনো লবণ দেবেন না, লবণটা সবসময় পরেই দিতে হবে। তেল ছেড়ে দিয়েছে, সবজিগুলো আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে এটাকে আমি রান্না করব। সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন দিয়ে এবার ভালো করে ঢেকে ঢেকে আমি এটাকে বানাবো। ভাতের মধ্যে জলের মধ্যে লবণ দিয়ে তারপরে দিয়ে দিলাম চালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ বন্ধু, আর একটা কথা, চাল দেওয়ার আগে একটু ঘি বা তেল দিয়ে দেবেন, রিফাইন তেল। আর এই সবজিতে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ভাজা হয়ে গেছে। আমি জল ঢেলে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করব। ঝোল বেশ সুন্দর কষানো। ধনেপাতা দিয়ে দিলাম ভাতের মধ্যে। ভাত হয়ে গেছে, কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। হয়ে গেছে, পুরো ফোটানো হয়নি ভাত, একটু কাঁচা কাঁচা আছে। তবু আমি সেই অবস্থাতে ভাতটা যেন ঝরঝরা থাকে, যার জন্য আমি ওইভাবে নামিয়ে নিলাম। নিয়ে এদিকে সবজিটাও হয়ে গেছে, গলে গেছে, আর একটু ঝোল শুকাবে, তারপরে নামিয়ে নেব। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা। আর ভিডিওটা একটু লম্বা হবে। এবার দম দেব। দম যেইভাবে দিতে হয় বিরিয়ানি, ঠিক একই প্রসেসে দম দিতে হবে। ঘি দিয়ে দিলাম নিচে, ভালো করে মাখিয়ে নেব গামলার মধ্যে। ভাত তারপর সবজি এভাবে ভাজে দিয়ে আমি দম দিয়ে নেব। এই যে ভাত, সবজি, আবার ভাত দেব, ব্রেস্তা দিয়ে তারপরে ভাত দেব। ভাত দিয়ে আবার সবজি, ব্রেস্তা, ভাত দিয়ে ঢাকা দিয়ে এভাবে দম দিতে হবে। হয়ে গেছে। এবার ব্রেস্তা দিয়ে ভাত দিয়ে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, বিনা পেঁয়াজ রসুন, মাছ মাংস ছাড়া, একদম পুরো। উপর দিয়ে আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট চুলোয় বসিয়ে রেখে দেবো। ফয়েল পেপার দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। আমি আটা দিইনি, কেন কি সকালবেলা জলদি। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন।